সময়টি ১৯৭৬ সালের ১৬ মে। সেদিন সারা দেশ থেকে লাখো মানুষ রাজশাহীতে সমবেত হয়েছিল উত্তর পশ্চিমাঞ্চলের প্রাণ প্রতিবেশকে বাঁচাতে। অভিন্ন নদী গঙ্গার পানির ন্যায্য হিস্সা ভারতের কাছ থেকে আদায়ের দাবিতে এই কর্মসূচি দিয়েছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সভাপতি মাওলানা ভাসানী। মিছিলের আগে মাদ্রাসা ময়দানে জনসভা। ভাসানী এলেন নীল গাড়িতে চেপে। জনসমুদ্র গর্জে উঠল। খুব অল্প সময়ের জন্য তিনি বক্তৃতা করলেন। বহু সাংবাদিক, বহু ফটোগ্রাফার। রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে এই লং মার্চ শুরুর খবরটি পরদিন দৈনিক ইত্তেফাকে এসেছিল এমন শিরোনামে: অঝোর বৃষ্টি ও হিমেল হওয়া উপেক্ষা করিয়া দুর্জয় জনতার দীপ্ত মিছিল। দৈনিক বাংলার ৮ কলামের শীর্ষ প্রতিবেদনে শিরোনাম ছিল: পানির ন্যায্য হিস্সা চাই, লাখো জনতার দীপ্ত মিছিল এগোচ্ছে। লং মার্চের উদ্দেশ্য জানতে মাওলানা ভাসানীর বক্তব্য ধরে শিরোনাম করেছিল সংবাদ: গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায় মিছিলের উদ্দেশ্য। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কনসার্ট অভিমুখী ২ দিনের এই লং মার্চ শুরুর কিছুদিন আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন মাওলানা ভাসানী। এই কর্মসূচি পালনের ৬ মাস পর ১৯৭৬ সালের ১৭ নভেম্বর চিরবিদায় নেন তিনি। মজলুম জননেতা খ্যাত মাওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কাল পর্বে নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে আছেন। তবে তার ফারাক্কা লং মার্চ স্মরণ করা হয় বিশেষভাবে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।